না আসলে আজকে আমাদেরকে বিক্রমপুর পৌঁছতেই হবে, এট এনি কস্ট, ইটস অ্যান এমার্জেন্সি। এই যে শুনুন, হ্যাঁ, আপনি ফিরে যান, আর নাহলে অন্য কিছু ভাবুন, কারণ এই রাস্তা কখন ক্লিয়ার হবে সেটা ঠিক বলতে পারছি না আমরা। নিলাম, আপনি আসুন আমার। পুলিশ বলছে এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কতক্ষণে রাস্তা ক্লিয়ার হবে কিছু বলতে পারছে না। রাস্তা কখন খুলবে সেই ভেবে তো আমরা এতক্ষণ ওয়েট করতে পারি না। না না না, আমার মনে হয় ইট উড বি বেটার যদি আমরা ফেরত চলে যাই। আমি ফেরত যাব বলে বাড়ি থেকে বেরোইনি, তোমাকে তো আগেও বলেছি আমি বিক্রমপুর যাবই। বাহ, তাহলে নিজে গিয়ে দেখো না, পুলিশকে গিয়ে বলো তোমার জন্য রাস্তাটা ক্লিয়ার করে দেবে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি একটা বুঝতে পারো একটা অ্যাক্সিডেন্ট হলে কত প্রবলেম হয়। এখানে ব্যারিকেড বসেছে, এতগুলো পুলিশ আছে, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো রাশি। বুঝে গেছি তোমার সাহস নেই, তাই তুমি ফিরে যাবে। কে বলেছে তোমাকে আমার সঙ্গে যেতে? আমি বিক্রমপুর যাব, সেটা যেভাবেই হোক। কিভাবে যাবে? কিভাবে যাবে রাশি? এখানে এখানে কাছাকাছি কোনো রেলওয়ে স্টেশন নেই, এটা একমাত্র রুট যেখান দিয়ে গাড়ি চলাচল করে। হাউ ইউ গোইং টু গো? কিভাবে যাবে? তোমাকে তো আগেও বলেছি আমার ব্যাপারে বেশি চিন্তা না করতে, আমি আমার ব্যবস্থাটা ঠিক করে নেব। রাশি একটু বোঝো, আমরা যদি ফেরত চলে যাই সেটা বেটার হবে, এখান দিয়ে যাওয়ার কোনো চান্স নেই এখন। আমি একা যাব বলেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, মাঝ রাস্তায় অন্য কারো সঙ্গ পেয়ে যাব সেটা আমি ভাবিনি। তাই আমার সঙ্গে তোমার যাওয়া বা না যাওয়ায় আমার কিচ্ছু এসে যায় না, আমি একাই বিক্রমপুর যাব, ব্যাস। আরে রিটা, তুমি এই সময়? উজিরা তো কেউ বাড়ি নেই। আই নো মাসিমণি, আমি তো উজির অফিসে গেছিলাম ওর সাথে মিট করতে, কিন্তু অনেক সব কাজ আছে তাই বেরিয়ে গেল। কাজ? এ বাবা, তোমাকে দেখার পরও কাজ করতে বেরিয়ে গেল কেন? তোমার থেকে কি কাজ করার বেশি ইম্পর্ট্যান্ট? খুব ইম্পর্ট্যান্ট মিটিং ছিল মাসিমণি, কি সব টেন্ডার নিয়ে বলছিল, তাই আমি আর জোর করিনি। তবে আমাকে বলে গেছে রাতে এসে আমাকে ডিনারে নিয়ে যাবে। ও, তো তুমি তাই শুনে আমি বাড়িতে চলে এলাম। বেশ করেছো, খুব ভালো করেছো। আরে বাবা, এটা তো তোমার নিজেরই বাড়ি, রাইট? ইমা দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কি এখন বসতে বলতে হবে সুইটহার্ট? বসো, চল বসো, প্লিজ সিট ডাউন। রিটা এখানে উজি মিটিংয়ে, অশ্মি রাশিকে বিক্রমপুরে পাঠালো। পৃথার সিক্স সেন্স বলছে যে নিশ্চয়ই উজি রাশির সঙ্গে দেখা করতে গেছে। মাসিমণি, হ্যাঁ রিটা ভালো। বাড়িতে কেউ কি নেই? মানে কাজের মেয়েগুলো? সবাই তো আছে। তুমি চা কফি কিছু খাবে? আমি বলে দিচ্ছি। না না না, আমি ঠান্ডা কিছু খেতে পারি। ওকে, সফট ড্রিঙ্কস খাবে? না মাসিমণি, ওতে প্রচুর ক্যালোরি থাকে, তুমি ফ্রুট জুস বলতে পারো। অলরাইট, এনিথিং ফর ইউ। থ্যাংক ইউ। ন্যানি, 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 শোনো, রিটার জন্য একদম চিল্ড জুস নিয়ে এসো চটপট। ওকে? রাশি 5 ঘন্টার উপর এখানে দাঁড়িয়ে আছি, সন্ধে হয়ে এলো, এবার তো কিছু একটা ডিসাইড করতে হবে, নয় আমাদের এখান থেকে মানে। আমি বিক্রমপুরেই যাব, যতই রাত হোক না কেন, আর আজকেই যাব। আরে তোমার মনে হচ্ছে তুমি যেতে পারবে? তোমার মনে হচ্ছে তুমি
এই জ্যাম কাটিয়ে যেতে পারবে বিক্রমপুরে? তুমি ফিরে যাও। সেটা তো কথা নয়, কিন্তু তুমি অকারণ জেদ করছো কেন? সেটা কি এখন রাখতে পারবে জেদ থেকে? বেশ, তোমার কথা মতো আমি তোমার সাথে তোমার বাড়ি গেলাম। তারপর তারপর পারবো তো কোনোদিনও তোমার বাড়ি থেকে বেরোতে? ওকে, আমি প্রমিস করছি আমি তোমায় নিয়ে যাব। আমি তোমায় বিক্রমপুর নিয়ে যাব, আই প্রমিস ইউ। তাই নাকি? এত সহজ ব্যাপার? তোমার মা জানবেন, বারণ করবেন, তারপর তুমি পারবে তো তোমার মায়ের কথা অমান্য করে আমাকে বিক্রমপুরে নিয়ে যেতে? উত্তরটা তোমায় দিতে হবে না, কারণ আমি জানি তোমার ক্ষমতাটা কতটুকু। তাই ফেরত যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি এখানেই ওয়েট করব, সেটা যত রাতই হোক। রাস্তা খোলা অবধি আমি এখানেই ওয়েট করব। ফাইন ফাইন, আমরা তাহলে ফেরত যাব না? অ্যাটলিস্ট কাছাকাছি গিয়ে একটা হোটেল তো খুঁজি যেখানে আমরা ওয়েট করে রেস্ট নিতে পারবো। আমি তোমায় কিছু বলেছি? কোনো হেল্প চেয়েছি? তোমার দরকার থেকে তুমি যাও না, কেন আমাকে বলছো? কেন বলছি, রাইট? কেন বলছি? কারণ তুমি ইরাশনাল কথা বলছো বলে, তাই তোমার ভালোর জন্য বলছি, নিজের স্বার্থে নয়। আমার ভালো তোমাকে ভাবতে হবে না, প্লিজ। আরে অ্যাটলিস্ট সিচুয়েশনটাকে বোঝো। রাত্রির হয়ে আসছে, এভাবে হাইওয়েতে দাঁড়িয়ে থাকে সেটা কি সেফ? তোমার আমার সেফটির জন্য বলছি। লিসেন টু মি, লিসেন। এতক্ষণ ধরে তুমি যা ভেবেছো সেটা আমরা করেছি, কিন্তু এবার তোমাকে আমার কথাটা শুনতেই হবে। চলো গিয়ে আমরা একটা হোটেল খুঁজি, লেটস গো। বাকি জাস্ট লিসেন টু মি। অনেকক্ষণ ধরে যা মনে হয়েছে সেটা করেছো, এবার আমি যেটা বলছি সেটাই করবে। চলো গিয়ে একটা হোটেল খুঁজি, ইটস সেফার। রাশি, জাস্ট লিসেন টু মি। চলো গিয়ে একটা হোটেল খুঁজি, রাস্তায় সিন ক্রিয়েশনটা বন্ধ করি, প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। রতন, গাড়ি ঘোরাও, একটা হোটেল খুঁজতে হবে, কেন নালে জ্যাম কাটিয়ে উঠতে পারবো না আমরা, সারা রাত্রি রাস্তায় কাটাতে হবে। প্লিজ প্লিজ, রাস্তায় সিন ক্রিয়েশন করো না, ইটস সেফার টু গো টু আ হোটেল, প্লিজ রাশি, প্লিজ। বুঝিয়া রাশি কোথায় কে জানে, একটা ফোন করে দেখবে? ওরা এতক্ষণে হয়তো পৌঁছেও গেছে। তাও একটা ফোন করলে ভালো হতো। আমি এখন ওদের ফোন করে ডিস্টার্ব করতে পারবো না, ওরা থাক কিছুক্ষণ ওদের মতো। একদম রাত্রেবেলা ফোন করে খোঁজ নেবো। হ্যাঁ, প্ল্যানটা করলাম, সাকসেস হবে তো? আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন? ওরা দুজনে তো একসাথেই আছে। হ্যাঁ, কিন্তু ওটা যতটা নিশ্চিন্তের ততটাই চিন্তার। কেন এরকম বলছো? আচ্ছা, যদি এই কেসটা জানাজানি হয়, এটা তো জানাজানি হবেই, তখন কি হবে বলো তো? ছোটদা হয়তো কিছু একটা বলে ম্যানেজ করে নেবে। আর বাবা, উজি ম্যানেজ করবে, কিন্তু তোমার মা তো অন্যজনের মতো নন, উনি ভাবেন তো নিজের মতো করে। তাছাড়া তোমার বাড়িতে উস্কানোর লোকের অভাব নেই। কাকে ফোন করছিলি রে তুই? কেন? না এমনি, কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করতে পারিস। মাসিমণি ওভাবে প্রশ্ন করছিল কেন? কিছু সন্দেহ হয়নি তো? যদি মাসিমণি ব্যাপারটা একবার টের পায়, তাহলে তো সত্যি খুব বড় চিন্তার ব্যাপার। রিটা, এ কি রিটা, তুমি এখানে ঘুমিয়ে পড়েছিলে? ইস, কোনো মানে হয়? আচ্ছা, উজির ঘরে গিয়েও তো শুয়ে থাকলে পারতে। কটা বাজে দেখছো? কোনো লাভ নেই, দিন পেরিয়ে রাত হয়ে গেছে এখন। ফোন করেনি উজি, তাই না? ছেলেটা না জানো তো বরাবরই ভীষণ কাজ পাগল। ওই একবার ওই মিটিংয়ে ঢুকে গেছে না,
ব্যাস আমি জানি তোমাদের আজকে ডিনারে যাওয়া হয়ে গেছে। ও আমাকে প্রমিস করেছে মাসিমণি। ও এতক্ষণে প্রমিস ভুলেও গেছে, আই টেল ইউ। আমি তো বাবু উজিকে সব সময় বলি, দেখ কাজ করছিস কর, ভালো কথা, কিন্তু কাউকে প্রমিস করে সেই প্রমিসটা ব্রেক করাটা কিন্তু কোনো কাজের কথা না। এমন কিছু রাত হয়নি তো, বিজি আছে মেবি, তাই হয়তো দেরি হচ্ছে। না না, দেরি হলেও দেরি হয়েছে তো কি হয়েছে, ও তো অ্যাটলিস্ট একটা ফোন করে তোমাকে জানাবে। সে তুমি কখন থেকে ওর জন্য ওয়েট করে আছো? আমি এখানে ওয়েট করছি সেটা তো উজি জানে না। কাজের প্রেশার বেশি থাকলে ভুল তো হতেই পারে। হ্যাঁ, ভুল তো হতেই পারে, নিশ্চয়ই ভুল হতে পারে, কিন্তু তাহলে তুমি ওকে একটা ফোন করে এই ডিনারের ব্যাপারটা মনে করিয়ে দাও, জাস্ট রিমাইন্ড হিম। আর এখনো যদি ও বিজি থাকে, তুমি ওকে ফোন করে জিজ্ঞেস করো যে ও কোথায় আছে, তারপর তুমি ওকে জয়েন করে যাবে। ওর কাজ শেষ হলে একসঙ্গে ডিনারে চলে যাবে, সিম্পল। আরে তুমি তো এই যে ঘুম থেকে উঠলে, একটু চাটা খাও, আমি নানিকে বলি। না থাক, আগে ফোনটা করে নিই। কিন্তু আবার ন্যানি কেন? মাসিমণি সেই কখন বলেছিল রাশি একটু বাইরে গেছে, ও কি এখনো ফেরেনি? এতক্ষণ বাইরে কি করছে? কোথায় গেছে ও? রাশি কোথায় সেটাই ভাবছো তাই না রিটা? কিন্তু সেটা জানার জন্য যে তোমাকে আরেকটু ধৈর্য ধরতে হবে। এক্সকিউজ মি, একটা রুম পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। ডবল? হ্যাঁ, ঠিক আছে। আপনি এক কাজ করুন, আপনি এই নামটা, অ্যাড্রেসটা এখানে সাইনটা করুন, বাকি আমি লিখে নিচ্ছি। স্যার, আপনি আর আপনার ওয়াইফ থাকবেন তো? ভালো, খুব ভালো। ওই স্যার, ওই একটা আইডি লাগবে, মানে আজকাল নিয়মকানুন যে হয়েছে বুঝতেই পারছেন তো, আইডি একটা। ঠিক আছে, ঠিক আছে। স্যার, আপনার ওই লাগেজ সব বাইরে আছে তো? লাগবে না, চাবিটা দিয়ে। আচ্ছা, ঠিক আছে। डायल किया गया नंबर इस वक्त व्यस्त है, कृपया लाइन पर रहें या কি ব্যাপার? ফোন করছি, বুঝি আমার ফোনটা ধরছে না কেন? উজি ফোন ধরছে না তাই না? এই হচ্ছে মুশকিল। আমি হাজারবার বলি, আচ্ছা ব্যস্ত থাকিস থাক, ভালো কথা, একটা ফোন করে তো বলতে পারিস যে ব্যস্ত আছি, পরে ফোন করব। এটা বারবার ফোন করছে, কি করব? কি করব এখন? ফোন করে কিছু একটা বলে কাটিয়ে দেবো? না না, কথা বাড়িয়ে লাভ নেই এখন। একটা SMS ছেড়ে দিই। I am busy right now. Call you later. কি হলো? উজি কোনো মেসেজ পাঠিয়েছে? Busy right now, will call you later. See? I told you. আমি তোমাকে আগেই বলেছিলাম যে আজকে তোমাদের ডিনারের প্ল্যান হয়ে গেছে। তো তুমি কি করবে? তুমি আরেকটু ওয়েট করে নেবে? অবশ্য বলেছে পরে কল করবে, তো তুমি একটু দেখে নাও। আমি আসছি মাসিমণি। রিটা, রাগ করে চলে যাচ্ছ তাই না? তাতে বোধহয় উজির কিছু যায় আসে না। যাই হোক, এই ব্যাপারে আমি পরে উজির সাথে কথা বলে নেব। কিন্তু আমার যা যা বলার সেটা এখনই বলতে হবে। সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে দিদিকে সবকিছু জানাবো। কিন্তু উজি আর রাশি এখন কোথায়? ভেতরে চলো, একটা রুম পাওয়া গেছে, অ্যাটলিস্ট কয়েক ঘন্টা রেস্ট তো নেওয়া যাবে। আমি না এলে তুমি এখানে আসতে না, তাই আমি তোমার সঙ্গে এসেছি। এবার তুমি রেস্ট নাও, খাও দাও, যা খুশি করো, কিন্তু আমাকে নিয়ে আর টানাটানি করো না। তার মানে তুমি কি সারাটা রাত্রির এখানেই পড়ে থাকবে?
তাতে আমার কোনো প্রবলেম হবে না, এটুকু বলতে পারি। রাশি, আমি অকারণ সিন ক্রিয়েট করতে চাই না এখানে। তুমি যা বলেছো তোমার প্রত্যেকটা কথা আমি শুনেছি। তার মানে কিন্তু তুমি আমার উপর কোনো দয়া করোনি। আর তুমি কেন বিক্রমপুর যেতে চাইছো সেটা আমি খুব ভালো করে জানি। তোমার বিরুদ্ধে লোকদেরকে যাতে আমি না বলতে পারি যে ধানের গোলায় আগুনটা তোমরা লাগিয়েছো, যাতে কোনো বিপদে না পড়ো, যাতে আমাকে আটকানো যায়, সেই জন্যই তুমি বিক্রমপুর যেতে চাইছো, তাই তো? এই বিষয়ে আর একটাও কথা আমি বলতে চাই না রাশি। কথায় কথা বাড়ে আর কোনো সিন ক্রিয়েশন আমি এখানে চাই না। প্লিজ ভেতরে চলো। আমি যাব না। একটা অচেনা জায়গা আমাদের কাছে, এখানে যে কোনো রকমের দুর্ঘটনা হতে পারে, আর তুমি রিস্ক নিয়ে সেই বাইরে এখানেই থাকবে? তুমি আমার সাথে যাও, সেটাই আমার পছন্দ না। তার উপর আবার এক রুমে একসাথে, এত কিছু আমার পোষাবে না গো। তাই তুমি গিয়ে রেস্ট নাও, আমি এখানেই থাকবো। আমি আমার জন্য অন্য একটা ব্যবস্থা করে নেব। তুমি রুমটাকে ইউজ করতে পারো রাশি। এবার প্লিজ চলো। তোমার কি হয়েছে বলো তো? তুমি একটা কথা তো দুবার বলো না, তাহলে তাহলে একই কথা কেন বারবার বলে যাচ্ছ? আমি তোমার কেনের উত্তরটা অনেকবার দিয়েছি, কিন্তু তুমি বিশ্বাস করতে চাওনি। আর এখন যখন সত্যি কথাটা বলছি সেটাও বিশ্বাস করে তুমি ভেতরে আমার সঙ্গে যেতে চাইছো না। হ্যাঁ, যেতে চাইছি না। আর এই কথাটাই এতক্ষণ ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তুমি বুঝতেই চাইছো না। ফাইন ফাইন, 7 নম্বর রুমটা আমাদের নামে বুক করা আছে। তোমার যদি মনে হয় তাহলে ভেতরে চলে এসো, আমি ওয়েট করছি। কোনো দরকার নেই ওয়েট করার, তুমি নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি এখানেই থাকবো, এখান থেকে আমি কোথাও যাব না। ব্যাস। ঠিক আছে, ফাইন, তুমি এখানেই থাকো। তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করো। তুমি এখানেই থাকো, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করো।
বাস লাগাও না।